আমি আমাকে চিনি, আমি বড় প্রিন্সিপাল। আমি আমাকে চিনি, আমি বড় মুফতি সাহেব। আমি আমাকে চিনি, আমি চেয়ারম্যান, আমি কোটিপতি, আমি দানবী, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মুহাদ্দিস, আমি মুফতি। এগুলো সব নকল, কোনো ভ্যালু নাই। কে মুফতি, কে মুহাদ্দিস, কে শিক্ষক, কে ছাত্র, কে বক্তা, কে শ্রোতা, সাদা কাপড়ের প্যাকেটে যেদিন ঢুকবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে। নাকি বগুড়ার মানুষের কাফনের উপরে লেখা থাকে মুহাদ্দিস, মুফতি সাহেব লেখা থাকে? তাহলে সব এই পরিচয় নকল, এটির কোনো ভ্যালু নেই। ভ্যালু কি? ওলামায়ে আহলে হকরা, ওলিয়া উলিয়ারা বলছে নিজেরে চিনলে রবেরে চিনবা। এ কথার বিরোধিতা করনেওয়ালা বহুত আছে, আছে না নাই? কারা? যারা ওলিয়া উলিয়া মানে না। নাই? বগুড়ার শহরের মানুষকে আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, এই জমিনে যারা বলবে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। কেমন ভণ্ড? তারা বুখারী শরীফ মানে না, তারা কোরআন শরীফ মানে না। ওলি শব্দের গুণগান আছে বুখারীতে, আউলিয়ার গুণগান আছে কোরআনে। যারা বলে ওলি মানি না তারা বুখারী মানে না, যারা বলে আউলিয়া মানি না তারা কোরআন মানে না, তারা ভণ্ড। এবার দেখেন, আউলিয়ায়ে কেরাম বলেছেন যারা নিজেকে চিনে তারা রবকে চিনে। এবার তাদের সমর্থনে দেখেন আমার রব কি বলেছেন। রব কি বলেছেন? এই রবের খুঁজো, লন্ডন লেবানন যাওয়ার দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তাকাও, দেখবা রবের পরিচয় পেয়ে যাইবা। নিজের নিয়ে গবেষণা করো, রবের যদি চিনতে পারো রবের সাথে মোলাকাতের তামান্না বেড়ে যাবে। রবের চিনতে পারি নাই, কেন নিজেকে চিনতে পারি না? আমাকে নিয়ে গবেষণা করো। আল্লাহ তাআলা বলেন নিজের মধ্যে একটু তালাশ করো, রবটা কেমন চিনতে পারবা। তাকাইয়া দেখ, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে কখনো রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। বগুড়ায় আসেনি? আসে না। আমার মাওলা কেমন রব, আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন। নজর করে দেখ, একটা সন্তানের সাথে আরেকজনের সন্তানের চেহারার মধ্যে কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের ভেতরে কোনো মিল নাই। ও বান্দা তাকায় দেখ, আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানাইছেন। একই মায়ের সন্তান, এক একজনের কণ্ঠ একরকম, এক একজনের চেহারা আর এক রকম। ও বান্দা তাকায় দেখো, আবার একই মায়ের সন্তান, অনেক সন্তান প্রতিবন্ধী হইয়া দুনিয়াতে আসে। হাতের একটা দুই হাতের এক হাত নাই, অথবা পাও বাঁকা, অথবা জবান দিয়া কথা বলতে পারে না, অথবা চোখের পাওয়ার বন্ধ হয়ে গেছে। আমি মিথ্যা বললাম না সত্য বললাম? এরে যুবক, আজকে যারা সারা রাত্র মোবাইলটা সামনে নিয়া রাতের ঘুমটাকে জবাই করিয়া কবিরা গুনার প্র্যাকটিস করে করে মোবাইলে সময় কাটাও, অন্য মেয়ের চরিত্রের উপর আক্রমণ করো। একটু নিজেকে চিন্তা করে প্রশ্ন কর, আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যাইতো, কেমনে তুই মোবাইলে নাচ গান দেখতি রে বাবা? ওই মোবাইল দিয়ে কেমনে কবিরা গুনাহ করে রাত্র কাটাইতি? আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা কর। এরে আল্লাহর গোলাম, আমার রবের এখনো চিনো না? মাইকে কথা বলি, বিদ্যুতের বিল দেওয়া লাগে। ও বান্দা, বাতি জ্বলে, চার্জ চলে যাইতেছে, কিন্তু জিহ্বা নামের মেশিন আমার আল্লাহ বানায় দিছেন। এমন একটা সুন্দর মেশিন, কথা বলতে 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 মাথা ব্যথা করে, মাথা, কপাল ব্যথা, গাল ব্যথা, কিন্তু 70-80 বছর পর্যন্ত এই জিহ্বা নাড়ায় যত কোটি কোটি কথা সাপ্লাই দিলা, কোনোদিন জিহ্বা ব্যথা করে নাই। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? এই কথা তো আমার ভেতরে জমাও নাই। কাইটা কাইটা টুকরা টুকরা করো, পাইবানি খুঁজা। একের পরে একটা কথা, এক কথার পরে কোন কথা বলবো আমি রেকর্ড করে আনি নাই, ডায়েরিতে লেখিও নাই। একটা
একটা কথা যদি উল্টা পাল্টা হয়ে যায় সবাই আমাকে ধমক দিবে, সবাই তিরস্কার করবে। 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতেছি প্রতিদিন 12 মাস, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, রাতের ঘুম নাই। একটা মানুষের ঘুম যদি ঠিক মতো না হয় তার লেখাপড়ার ব্যালেন্স থাকে না, কথা বলার ব্যালেন্স থাকে না। অথচ 12টা মাস এই ময়দানে দৌড়াচ্ছি, এত কথা বলি প্রতিদিন, একের পর এক কথা আর কথা আর কথা। ও আল্লাহর বান্দারা, এত কথা আল্লাহ পাক বলাইতেছেন। এই কথার মেশিনের তৈল কে দেয়, পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়, চার্জ কে দেয়, বিলটা কে দেয়? একটু চিন্তা করে যদি তালাশ করে দেখো, তিনি আর কেউ না, দয়াময় আমার রব হলেন আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জমিন থেকে প্রথম আসমানের মাঝখানে ফাঁকা, বিজ্ঞান দর্শন বলে এর নাম মহাশূন্য। দূরত্ব 500 বছর, এরপরে প্রথম আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার মহাশূন্য। এইভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান আছে। এই আসমানগুলো যেইভাবে আমার আল্লাহ সেট করেছেন, নিচ থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়ে টানাও নাই। এই রকম আবার আল্লাহ 7টা মিসলাহুন্না, 7টা জমিন বানাইছেন। ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল 7টা আসমান, মহাশূন্য 7টা জমিন আমার আল্লাহ বানাইতে সময় নিছেন মাত্র 6 দিন। কয় দিন? নিজের নিয়ে ভাবো, রবের পরিচয়টা তালাশ করো। রব কেমন রব নজর করে দেখো। এই 7 আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন বানাইতে মাওলার সময় লাগছে কত? আর তোমার আমার মতো গোলাম কোন অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দান করলেন। ওই নাপাক পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানিতে নিয়া 40 দিন শোধন করাইলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে শক্ত মাটি আর নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমারে বানাইলাম। আমি এখান থেকে ওই পানিটারে রক্তের পরিণত করলাম, জমাট রক্ত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি ইনসান বানাইছি জমাট রক্ত থেকে। ওই রক্তটার উপরে আমি আল্লাহ গোশত বানাইলাম, গোশতটারে আবার উপরে হাড্ডি দিলাম, হাড্ডির উপর আবার গোশত দিয়া সুম্মা আনশানাহু খালকান আখার, ভিন্ন এক সুন্দর সাইজে মানুষ বানাইয়া আমি আল্লাহ দ্রুত গতিতে প্যাকেট করে ফেললাম মায়ের গর্ভের ভেতরে। একটু যেন অক্সিজেন ঢুকার সুযোগ না পায়, ঢুকলেই তোমার নরম শরীরটা দুর্বল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট লাগাইয়া এরপরে রুহুটা দান করলাম। ও বান্দা তাকায় দেখ, আমি যখন রুহুটা দান করেছি তোমার মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেল, ক্ষুধার প্রেসার বেড়ে গেল, পেটের মধ্যে ক্ষুধা। আমি আল্লাহ মায়ের গর্ভে মায়ের সাথে নাভির সাথে তার লাগাইয়া তোমার খানার আয়োজন করেছি। ও বান্দা তাকায় দেখ, এমন সুন্দর করে তোমারে বানাইলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমি তুরে সিনার কসম, তিনের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ
তুর পর্বতের জাইতুনের কসম খেয়ে বললাম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের মতো সুন্দর কোনো প্রাণী বানাই নাই। আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। ও বান্দা তাকায় দেখ, জমিন এত সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। আমি আল্লাহ মানুষের মতো সুন্দর করে কোনো প্রাণী বানাই নাই। ফেরেশতা নূরের তৈরি, এদের থেকে মানুষের আমি সুন্দর করে বানাইছি। জিন পরি এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। আমি আল্লাহ মানুষের এত আদর করে বানাইছি। ও বান্দা নজর করে দেখ, এত বিশাল আসমান আর জমিন বানাইলাম মাত্র 6 দিনে। আর তোর মতো 1.5 কেজি ওজনের বান্দা বান্দি বানাইতে সময় লাগাইছি 6 মাসের মতো। 1.5 কেজি ওজনের বান্দা বানাইতে সময় কত? কথা বলেন না কেন? তুমি কিছু বুঝো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের নিয়ে একটু চিন্তা করো। আসমান বানাইতে, জমিন বানাইতে সময় লাগলো 6 দিন, আর আমি হাফিজুর রহমান রে মায়ের গর্ভে আমার আল্লাহ 1.5 কেজি ওজনের 1 হাত সাইজের বান্দা বান্দি বানাইতে সময় লাগাইলেন 6 মাসের কাছাকাছি। দুনিয়াতে আসার পরে কি খাইবা? তোমার আব্বা আম্মা আলাদা খানা বানায় নাই, আর যা বানাবে খাইতে পারবি না, পানি খেতে পারবি না, দুনিয়ার খানা তোমার শরীরে যাবে না। আমি আল্লাহ তোমার আব্বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়া বলে নাই, আল্লাহ আমার সন্তান গর্ভে আছে, যাওয়ার আগে তুমি খানার আয়োজন করো, কোনোদিন বলে নাই। আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে দুধের আয়োজন করে দিলাম। ও বান্দা তাকায় দেখ, দুনিয়ার মানুষ রিজার্ভ খানা রাখার জন্য দেখো বাচ্চা সুজি পাকায়, বাচ্চার জন্য আম্মাজান সুজি পাকায়। সুজি চিনেননি? আগুন লাগে, গরম দেয়, দুধ লাগে, 1 ঘন্টা সুন্দর করে সুজি পাকাইয়া একটা ফ্যানের নিচে রাইখা ঠান্ডা করে 1 চামচ 2 চামচ 3 চামচ দিয়া বাচ্চা ঘুমায় গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, আম্মাজান বলে এই সুজি আর খাওয়ানো যাবে না, পেট নষ্ট হয়ে যাবে, এই সুজি ফালাইয়া দাও। আল্লাহ কয় নজর করে দেখ, আমি তোর জন্য এমন পিওর দুধের আয়োজন করলাম, নজর করে দেখ। ওই সুজি পাকাইতে পানি লাগছে, লবণ লাগছে, চিনি লাগছে, আগুন লাগছে, তোর জন্য আমি মাওলা তোর রব হইয়া যে খানার আয়োজন করেছি। দেখ বান্দা, চিনির কোনো প্রয়োজন হবে না, আমি আল্লাহ এমন ভাবে খানার আয়োজন করেছি, কোনোদিন আগুনে গরম দেওয়া লাগবে না। ও বান্দা নজর করে দেখ, আমি তোরে কেমন আদর করে বানাইছি, নজর করে দেখছো? এত বেশি গরম বানাই নাই যে তোর পাতলা ঠোঁট পুড়িয়া যাবে, এত বেশি ঠান্ডা বানাই না তোর গলা আটকায় যাবে, এত বেশি মিষ্টি দেই না তোর ক্ষতি হবে, এত বেশি লবণাক্ত করি না তোর কষ্ট হবে। আমি আল্লাহ এমন সুন্দর করে তোর খানার আয়োজন করেছি। আম্মা জান সুজি পাকাইয়া 1 ঘন্টা পরে ফালায় দিছে, বাচ্চারে খাওয়ানো যাবে না। আর আমি আল্লাহ তোর মায়ের বুকে যেই দুধের আয়োজন করেছি, 1 দিন আর 1 ঘন্টা না, আমার দেওয়া খানাটা বান্দা তুই 2 বছর খাবি, 1 সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ও বান্দা, দুনিয়াতে যেদিন আসছো তোর কিন্তু দাঁত নাই, এখন তুই এমন অবস্থা দুর্বল, তোর নড়াও চড়াও করতে পারো না, আব্বু বলে ডাকতে পারো না, আম্মু বলে ডাক দিতে পারো না। তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজ দিয়া তোর ক্ষুধা লাগছে, বলতে পারো না আম্মু খানা দাও, তোর ঘুমে ধরছে, বলতে পারো না আম্মু মশারি টানাইয়া ঘুম পাড়াও, তোর একটাই পুঁজি কান্নার আওয়াজ। আমি আল্লাহ কান্নার ভিতরে, আমি আল্লাহ এমন চুম্বুক লাগাইয়া তোর মায়ের
সিনার মধ্যে আমি রাডার বানায় দিছি, তুই যখন কান্নার আওয়াজ দিবি মায়ের রাডারের মধ্যে গিয়া বারবার আঘাত করবে। বাচ্চা কান্না করে কি চায়? আব্বাজান কয় বাচ্চা কাঁদে কেন, খানা দাও। আম্মা কয় না, মাত্র খানা খাওয়াইছি। তাহলে বাচ্চা কাঁদে কেন? আব্বাও বলতে পারে না। আম্মাজান ঠিকই বলিয়া দিছে, বাচ্চার কান্নাটা খানার কান্না না। বাচ্চা এখন কাঁদে, বাচ্চারা ঘুমের আগে একটু কান্না করে, সেই কান্না করে। তোমার ঠান্ডা লাগতেছে, বাতাস সইতে পারো না, একটু হালকা কান্না করছো, মা বুঝতে পারছে, বাবাই বুঝে নাই, সাথে সাথে তোমার গায়ের উপরে কাঁথা দিয়ে দিছে। ও বান্দা, আবার গরম লাগে, তুমি কান্না করছো, তুমি আর কিছু বলতে পারো নাই, আব্বাও বুঝে নাই, আম্মা বুঝিয়া তাড়াতাড়ি কাঁথাটা সরাইয়া দিছে। ও সন্তান, ওই কান্নার পুঁজি দিয়া ওই মায়ের থেকে সব দাবি আদায় করেছো। ওরে ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? ও বান্দা, তোর কান্না দিয়া মায়ের থেকে যদি সব দাবি আদায় করতে পারো, ওই কান্নাটা ছাড়বি না, ধইরা রাখ। ওই মায়ের থেকে কোটি কোটি গুণে মায়া আমার আল্লাহ তাআলা কত আদর করে তোমারে বানাইছেন। ওরে বাচ্চা, তুমি আব্বু বলিয়া যখন ডাক শিখছো, মায়ের কলিজার মধ্যে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দেয়, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দেয়। এখন মায়ের কলিজা ঠান্ডা। ও বাচ্চা, তুমি এখন আব্বুকে আব্বু বলে ডাকো, আম্মু বলে ডাকো, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু মা বাবায় তোমার তেমন কোনো উপকার করতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম, কথা বলতে পারো না, শক্তি দিলাম, দাঁড়াইতে পারো না, দাঁড়ানোর শক্তি দিলাম, দাঁত নাই, তোমার আব্বা আম্মা চাওয়ার আগে দাঁতের ব্যবস্থা করলাম। ও বান্দা, এখন তুমি জিহ্বা নাড়ায় নাড়ায় মা কইয়া ডাকো, মা বড় খুশি হয়। আব্বুকে আব্বু বলে ডাকো, বাবা বড় খুশি হয়। ও বান্দা, তখন তো আমি আল্লাহ কুদরতের নজরটা লাগাইয়া তোমার ঠোঁটের দিকে, জবানের দিকে তাকায় থাকি। বান্দা, আব্বাকে আব্বা বলে ডাকো, বাধা নাই, মাকে আম্মু বলে ডাকো, বাধা নাই। তবে বান্দা, মাঝে মাঝে যদি জবানটা খুলে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়া এসে যাইতো। আমি আল্লাহ তোমার ডাকের বরকতে তোমার জীবনের চাহিদা পূরণ করে দিতাম। ও বান্দা, আমার রব, আমি তোমার রব এখনো পর্যন্ত চিনো নাই। তোমার জবানে এত সুন্দর আওয়াজ দান করেছেন যে তিনি তোমার রব, তোমার এত সুন্দর চেহারা বানায় দিয়েছেন, তিনি তোমার রব। ও বান্দা, তোমার খানার আয়োজন করেছেন। ও দুনিয়ার মানুষ, ওই রবের পরিচয়টা নিয়ে যাদের অন্তরে আগ্রহ বাড়বে, রবের সাথে মোলাকাত করবা। হয়তো দুনিয়ার জমিনে রবের সাথে মোলাকাত হবে না, চক্ষু দুইটা বন্ধ হলে রবের সাথে মোলাকাতের রাস্তা খুলবে। তবে দুনিয়াতে থাইকা দুইটা কর্মসূচি পালন করবা। এক নম্বরে নেক আমল, দুই নম্বরে বান্দা শিরিক করা যাবে না। খবরদার, এই আমলটা যে করবা নেক আমল, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের জন্য শর্ত লাগায় দিয়েছেন, বেশি আমল আমার দরকার নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বেশি আমল দেখব না, দেখব উত্তম আমল। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। আমি বেশি আমল দেখব না, অল্প আমল দেখব, উত্তম আমল দেখব। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জরিয়া হবে যদি আমলটা পরিশুদ্ধ হয়। পয়গম্বরের সাহাবী, আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই আমলটা রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যাবে, উত্তম হয়ে কবুল হবে, উত্তম হবে। যেই আমলের মধ্যে চারটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? এক নাম্বার গুণের নাম হলো এলেম। যেই আমলটা করবা ওই আমলের এলেম লাগবে। নামাজ পড়বা, নামাজের এলেম অর্জন করবা। রোজা রাখবা, রোজার এলেম অর্জন করবা। কেমনে তুমি নামাজ পড়বা, নামাজটা কায়েম করার নিয়ম পদ্ধতি তোমার জানতে হবে। এলেম
অন্বেষণ করার পথ হলো দুইটা। এক পথের নাম রিজালুল্লাহ, আর একটা পথের নাম হলো কিতাবুল্লাহ। ওস্তাদও লাগবে, কিতাবও লাগবে। যারা বলে আমরা ওস্তাদের পায়ের গোলামি করব, কিতাব মানব না, খোদার কসম তারা ধ্বংস। যারা বলবে আমরা কিতাব মানব, কোনো হুজুর টুজুর মানি না, মাওলানা মানি না, ওস্তাদ মানি না, খোদার কসম তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আর যারা বলবে আমরা ব্যক্তিও মানি, উস্তাদও মানি এবং কিতাবও মানি, তারাই আল্লাহর রহমতে ইতিদালের উপরে জীবন যাপন করবে। এদের মধ্যে বাড়াবাড়ি থাকবে না, সারাসারি থাকবে না। চারটা গুণ লাগবে। মুআজ ইবনে জাবাল বলেন, ওই আমল আল্লাহর কাছে উত্তম বলে গ্রহণ হবে যে আমলের মধ্যে চারটা গুণ থাকবে। এক নাম্বার গুণের নাম ইলম। ইলম আসবে দুই পথে, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ নবীরও পাইছি। আলহামদুলিল্লাহ, আমরা শ্রেষ্ঠ কিতাব কোরআনও পাইছি। কিন্তু বাঙালির কপাল বড় খারাপ, ওই নবীরেও চিনে না, কোরআনেরও চিনে না। নবীরে যদি চিনতিরে যুবক, ওই নবীর আদর্শরে জবাই করতে পারতা না। কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়তেছে, অথচ তোমার মধ্যে সে নবীর মহব্বত নাই। যেই নবীর জন্য মরা গাছে কাঁদতেছে, যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে। নবী খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়েন, কিছুদিন পরে ট্যাক লাগানো বন্ধ করে আর একটা মিম্বর ব্যবহার করতেছেন। নবী বলতেছেন, মানুষের কান্নার যেমন আওয়াজ, মরা খেজুর গাছ ওইভাবে কান্না শুরু করলো। নবী কয়, কাঁদো কেন মরা গাছ? কি চাও? ও নবী, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও বল, আমি কি দোয়া করব তোরে আল্লাহ তাজা বানায় দিবে, তোর গাছে এখন নতুন ফল হবে, উম্মতেরা খাইয়া শুকর আদায় করবে। কয়, না চাই না তো কি চাও? নবী, আমার এই জায়গায় দাফন করবে, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনেহান না না আজ হাজারে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবে উকুল। আল্লাহর নবীর মহব্বতে পড়িয়া পাথর পর্যন্ত কান্না করে। ও নবীর উম্মতেরা, ওই নবীর উম্মত হইয়া তোমরা নবীরে চিনতে পারলা না। হিন্দু মুসলমান হয়ে নবীর আদর্শের গোলামি করে, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে নবীর আদর্শের গোলামি করে। ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ ছাড়া উত্তম আদর্শ জমিনে নাই। আজকে ১৫০০ বছরের বেশি হয়ে গেল এই চকসূত্রপুরের ময়দানে খানা ছাড়া দীর্ঘ টাইম মানুষের শুধু শুধু বসাইয়া রাখা। এটা কেমনে সম্ভব? কোটিপতি যদি চাইতো, এতগুলো মানুষ আমি বাড়ির দরজায় জমা রাখবো, ৫,০০০ টাকা কইরা দিব হাদিয়া, একজনও জান্নাতি মানুষ আসতো না, এদের ভাড়া টাকা দিয়ে আনা লাগতো, এরপরে বসাইয়া ভিআইপি বিছনা দেওয়া লাগতো, এরপরে আবার বাঁকে বাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য পুলিশ ভাড়া করা লাগতো। অথচ চকসূত্রপুরের ময়দানে তাকায় দেখো, এই মানুষগুলোরে কোনো ভাড়া দিয়ে আনা হয় নাই। কেউ পায়ে হাঁটিয়ে আসছে, কেউ টাকা খরচ করে আসছে, কেউ আবার টাকা দান করেও গেল। এখানে বসার বিছনাও ভালো না, খানার কোনো চিন্তা নাই, ওই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কিছুই নাই। এরপর মানুষ ঠান্ডা মেজাজে বসে আছে, কে বড় কে ছোট ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসলো। কেউ বলে নাই আমি বড় আলেম, আমি কেন ছোট লোকের কাছে বসবো, আমি বড় ধনী মানুষ, আমি গরিবের কাছে কেন বসবো। সব একাকার হয়ে বসছে। এটা কেমনে সম্ভব? পুলিশ নাই, কিছুই নাই, এত বিশাল আয়োজনটাকে নিয়ন্ত্রণ কে করে? কেমনে সম্ভব? একমাত্র জবাব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। ওই নবীর আদর্শ কত সুন্দর। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়া নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে জমা করে আমলের লাইনে আগাও। আমল
ছাড়া উপায় নাই। যেখানে ইমানের কথা সেখানেই আমলের কথা। কিন্তু একদল মুসলমান ময়দানে অপচেষ্টা চালাইতেছে উম্মতকে আমল থেকে দূরে রাখার জন্য। ও আল্লাহর বান্দারা, আমল যত বাড়বে তত পজিশন আল্লাহর কাছে বেড়ে যাবে। তবে আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে প্রিয়, উত্তম আমল, কবুল হইতে কোনো দেরি নাই। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। আর গোটা দুনিয়াতে সহি তরিকায় ইলমের অন্বেষণ করার যেই মার্কাজ, তাই হলো এই মাদ্রাসা। এই জন্য সারা দুনিয়ার বেঈমানের মাথা গরম, মাদ্রাসা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা, আমি হেফাজতের জন্য নিয়ে নিছি। দুনিয়ার কেউ বন্ধ করতে চাইলে তারা নিজেরা বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসাগুলো হাজার 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 কওমি মাদ্রাসা সারা দুনিয়াতে তাকায় দেখো। পৃথিবীর জেনারেল লাইনে বড় 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 কলেজ ভার্সিটি আছে, ইন্টারন্যাশনাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, আবার আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায়? না মিশর আসেনি? সারা দুনিয়া খুঁজো, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখা লেবাননে নাই, লন্ডনে নাই, আমেরিকায় নাই। অথচ তাকাইয়া দেখো, দেওবন্দ মাদ্রাসার শাখা নাই এমন একটা রাষ্ট্র নাই। কথা ঠিক নেই? এলেমের মার্কাজগুলো চলতেছে, কেউ বন্ধ করতে পারবা না। সহযোগিতা করিও, এলেমের সাথে জড়াইয়া থাকো, আলেমকে দিল থেকে মহব্বত করবা, নাজাতের জরিয়া হয়ে যাবে, রাস্তা খুলে যাবে, দুনিয়ায় সম্মান বাড়বে, আখিরাতেও সম্মান বাড়বে। কারণ আর নবীরে পাইবা না, আবু বকরের আর পাইবা না, ওমরের আর পাইবা না, উসমান আলীর আর পাইবা না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর পাইবা না। যাদের তাহাজ্জুদ কাজা হয় না, এত বড় বড় ব্যক্তি আমরা সব হারায় ফেললাম। এখন আমরা কাদের দেইখা দেইখা নবীর কথা মানবো, আল্লাহরে ডাকবো। একমাত্র আমাদের সামনে এখন যারা আছেন আমাদের মাথার তাজ, এরা হবেন একমাত্র উলামায়ে আহলে হক। এই উলামায়ে আহলে হকের কালি লাগাইয়া সমাজের মধ্যে একটু ছোট করার জন্য আর একদল বাতিল ইসলামের ব্যানার লাগাইয়া আদা জল খাইয়া মাঠে নামছে। কথা ঠিক নেই? সাবধান। এরা বলে ওলিয়া উলিয়া লাগে না, এরা বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, তাবলিগে গিয়া কোনো লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই। আমি জিজ্ঞাসা করি, কোথায় গেলে লাভ হবে? ঠিকানা দাও। ঠিকানাও দেয় না। ও আল্লাহর বান্দারা, পীরের কাছে গিয়া লাভ নাই। পীর মুরিদি শিরিক। কেন? কেন কোরআন হাদিসে নাই। ও আল্লাহর বান্দারা, আমার বুঝানোর টাইম নাই। আল্লাহ তাআলার ফরজ বিধান, কোরআন তেলাওয়াত শিখো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দ্বিতীয় আল্লাহর ফরজ বিধান। ওয়া ইউযাক্কিহিম, অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও। দোনো হুকুম কার? জোরে বলেন। কোরআন তেলাওয়াত শিখাও নবী, এটাও একটা ফরজ বিধান। অন্তরকে গুনাহমুক্ত করাও নবী, এটাও ফরজ বিধান। ওই কোরআন শিখতে যাইয়া আজকে আমরা লাল কায়দা ছাত্রদের পড়াইনি, পড়াই নুরানি মাদ্রাসা, মক্তব, কেরাতুল কোরআন, 7টা ক্লাস। সব সিলাটে লেখো, 100 বার আলিফ আলিফ বলো, 100 বার বা বা বলো, 100 বার তা সা বলো। এইভাবে পড়াইয়া ব্ল্যাকবোর্ডে যেই পড়ানো সিস্টেম, এটা রসুলের যুগে ছিল নি? ছিল? নুরানি ছিল না। বছরে 3 পরীক্ষা ছিল না। বছরে 3টা পরীক্ষা হবে, রসুলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। এরপরে 16 বছর পড়া লাগবে, 7টা ক্লাস দৈনিক করা লাগবে, রসুলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। ট্রেনিং দিয়া নুরানি পড়ান লাগবে, রসুলের যুগে ছিল না। কিন্তু বাংলাদেশের একজন আলেম এই নুরানির বিরোধিতা করে না। আমাদের 7টা ক্লাস কেন হয়? বিরোধিতা করে না। বছরে 3টা পরীক্ষা কেন হয়? বিরোধিতা করে না। ঠিক নেই? আল্লাহ কয় অন্তর পরিষ্কার করো, বিরোধিতা কেন করে না? নুরানির কেন করে না?
সবার মাথার মধ্যে ঢুকছে, যতই লাইনে যাক লাল কায়দা পড়াক, একটা অক্ষরের 3টা ভাগ কইরা পড়াক, মোরাক্কাবার গায়ের মোরাক্কাব বানাইয়া চকসিলাতে লিখাইয়া দেখ, কোনো সমস্যা নাই। সবার মাথায় ঢুকছে, যত পদ্ধতি নতুন, সমস্যা নাই, কারণ মাকসাদ হলো কোরআনটা শুদ্ধ করে শিখবে। ঠিক নেই, এনে কোনো ইশকাল নাই। কিন্তু আল্লাহ যে কইছেন ইউযাক্কিহিম, অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও। ওলামায়ে কেরাম চিন্তা ভাবনা করিয়া এরাও বলছে, সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির লাগাও, আল্লাহ আল্লাহ জিকির করো, তাসবিহ করো সুবহানাল্লাহ, তাহলিল করো লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তাহলিল করো আলহামদুলিল্লাহ, এবারে তাকবীর করো আল্লাহু আকবার। এভাবে সবক দিছে তাবলীগওয়ালারা, ওলামায়ে কেরাম চিন্তা ভাবনা করলেন, এইভাবে 6 রসুলের উপরে তোমরা দাওয়াতের কাজ করো, করলে কলবটা পরিষ্কার হয়ে যাবে, মানুষের রিয়া অন্তর থেকে দূর হবে, মানুষ আমলের দিকে আকৃষ্ট হবে। এখানে ঈশা আলেমদের মাথা নষ্ট কেন? দেখতে নারী চলন বাঁকা। এই পীর মুরিদি, এই সবক তাকবীর দেওয়া, জিকির টিকির করানো, সকালে জিকির, সন্ধ্যায় জিকির, 13 তসবিহ 12 তসবিহ, এগুলো কি রসুলের যুগে ছিল নি? জিজ্ঞাসা করি, লাল কায়দা যে ভরাই, এটি রসুলের যুগে ছিল নি? ওখানে কেন প্রশ্ন করো না? এখানে কেন প্রশ্ন? তোমার অন্তর খারাপ। ওখানে যত লাল কায়দা নুরানির সিস্টেম কেন? কোরআন শুদ্ধ করার মাকসাদ একটা ভালো, আল্লাহর ফরজ বিধান কোরআন শুদ্ধ করাইয়া উম্মতের কোরআনওয়ালা বানাবে। এখানেও যত সিস্টেম দেখা যায় তাবলীগের এক সিস্টেম, সব কিছুর মাকসাদ অন্তর গুনাহ থেকে বাঁচানো। কদ আফলাহা মান তাযাক্কা, যেই বান্দা নিজের গুনাহ থেকে বাঁচাইলো সে কামিয়াব হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এবার আপনারা যারা একেবারে বেশি বুঝেন না তারা আমার একটু সোজা বাংলায় জবাব দেন। এই যে পিশাব রাজি বন্ড টন্ড না, যারা আহলে হক তাদের কথা বলছি, যারা জিকির করায় তাবলীগের দ্বারা, চরমনের দ্বারা, উজানির কারণে, বাহাদুরপুরের কারণে, সই চট্টগ্রাম নানুপুরদের কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের জিকির আজকারের কারণে একটু জবাব দিবেন। খুব যাই না শুনে আন্দাজি বলবেন না, বলেন এই জিকির আজকার করার কারণে এরা কি গাঞ্জা খায়, বেপরদায় চলে, গান বাজনা শুনে, বরং বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়, বহু বড় হুজুর টুজুর না, জেনারেল লাইনে ওসি ডিসি এসপি আইজি উকিল ব্যারিস্টার অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, হারাম খায় না, কাউকে খাইতেও দেয় না, সরকারের টাকা চুরি করে না, কাউকে করতেও দেয় না। এরকম ভালো মানুষ তৈরি হয়েছে কি হয় নাই? এরপরও বিরোধিতা কেন করে? তার অন্তরের মধ্যে ঝামেলা। কি অন্তরে ঝামেলা? আল্লাহ হেদায়েত দান করুন, আরো মহব্বতে বলেন। ভাইরা আমার, ফালিয়ামাল আমালান সালিহা, আমল করো নেক আমল। আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য মুআয ইবনে জাবাল বলেন 4টা জিনিস লাগবে। 1 নাম্বার লাগবে ইলম, 2 নাম্বার গুণটা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর, নিয়ত ভালো ফলাফল ভালো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, আল্লাহর নবী বলেন মুমিনের ভালো নিয়ত আমলের থেকেও সওয়াব বেশি। বান্দা যখন নিয়ত করছে ওয়াজে যাব চকসুত্রাপুর, আল্লাহ কয় ডান কাঁধের ফেরেশতা একটা নেক লেখা দিয়া দাও। আল্লাহ তাআলা এতটা দয়ার মালিক, নিয়তকে পরিশুদ্ধ করে আগাও। নিয়তে ভেজাল হবে তো আমলের ফলাফলে ভেজাল হবে। ইলম অর্জন করো রে বান্দা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাও, আলেম
আলেমদের সাথে সম্পর্ক লাগলে কিয়ামতের দিন আল্লাহর বরকতে নাজাত দিয়ে দিবেন। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে 24টা ঘন্টা কোরআন পড়ে, একটা গুনাহের কাছেও তারা যায় না। মা বাবার জন্য দোয়া করে, দেশবাসীর জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে, কারো জন্য কখনো বড়দোয়া করে না। একটা ছাত্র 6 বছরের মধ্যে কোরআনের ইলম অর্জন করে ফেললো। একটা ছাত্র 6 মাসে কোরআনের হাফেজ হয়ে যায়, পুরা কোরআন সিনার মধ্যে ধারণ করে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেয় উম্মতের রাহবর হিসাবে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, অন্তরকে গুনাহমুক্ত করো, আমলের রাস্তায় আগাও। অন্তত ফরজ আমলগুলো যেন ছুটে না যায়। অন্তত প্রতিদিনের 5 বারের নামাজ, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আসেনি? নাই বলার পরে যদি নামাজ ছেড়ে দাও, শাস্তি বড় কঠিন হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন দুনিয়ার রং তামাশা তো কম করলেন না, গুনাহের পথে কম দৌড়াইলেন না। সামনে কিন্তু আর সময় বাকি নাই, এখন সময় আছে, সোজা হইয়া চলেন। ও বুড়ারা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া আস্তে আস্তে টোকায় টোকায় মসজিদে এসে 5 বেলার নামাজ পড়ে, এরকম বুড়া আছে না নাই? আপনাকে বলবো, আপনি কেন পারেন না? অনেকে মনে মনে ভাবে যদি নবীর আদর্শ মানি তাহলে মনে হয় হুজুর হয়ে যাওয়া লাগবে, আর বুঝি আমগো স্বাধীনতা থাকবে না। আমি বলে গেলাম বগুড়ার মানুষের, আল্লাহর কসম, আমি শান্তির সাথে বলে গেলাম দায়িত্বহীন ভাষায়, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা, তোমাদের স্কুল ছাড়ার দরকার নাই, কলেজ ছাড়ার দরকার নাই। কলেজে পড়বা, স্কুলে পড়বা। আমি বলে গেলাম, পারলে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার ডাক্তার বানায়, আল্লাহ যেন তোমার ইঞ্জিনিয়ার বানায়। কোনোদিন মাদ্রাসায় তোমার আসার দরকার নাই, মাওলানা হওয়ার তোমার দরকার নাই। তুমি স্কুল কলেজে বইরা 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। ও ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করেন, বাধা নাই। আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, ওসমান জিন্নুরাইন ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন। ব্যবসা করতে বাধা নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা করেন। নবী বলেন সুদ হারাম, আল্লাহ বলেন সুদ হারাম, ব্যবসা হালাল। নবী বলে, এই ব্যবসায়ীরা পেরেশানি হইও না, আমি নবী তোমাদের সুন্দর সুসংবাদ দিলাম, যদি সততার সাথে ব্যবসা করো আমি নবীর সাথেই জান্নাতে থাকবা। ব্যবসা করো বাবা। ও চাকরিজীবীরা চাকরি করেন, বাধা নাই। তবে আপনার কাছে অনুরোধ, আপনার মতো বহু চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 বেলার নামাজও ছাড়ে না, আছে না নাই? আপনি নিজেরে প্রশ্ন করেন, আপনি কেন পারেন না? ও চাকরিজীবীরা, ও ব্যবসায়ী ভাইরা, আপনার মতো ব্যবসায়ী ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? স্কুল কলেজের ভাইয়েরা বোনেরা, আপনারা, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর ভয় কি অন্তরে নাই? মনে মনে ভাবছেন কি হুজুরদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না রে বাবা, না। একটা ভুল যদি বের করে দাও, এখন আমি দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া নাচ গান করবো, পারলে একটা ভুল বের করে দাও, কিয়ামত পর্যন্ত 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বরং বিধর্মীরা মুসলমান হয়েছে কোরআন সত্য মনে করিয়া। ও আল্লাহর বান্দারা, তুমি মুসলমান, ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখন থেকে তওবার দরজা খুলে আমার আল্লাহ বারবার ডাকতেছেন, ও বান্দা, জীবন ভর অন্যায় করেছো, মনে চাইছে সিনেমায় যাইবা, দৌড়ায় গেছো, আল্লাহ বাধা দেয় নাই। মনে চাইছে তুমি মন্দিরে যাইবা, মন্দিরে দৌড়ায় গেছো, আল্লাহ জাগায় ধরেন নাই। আল্লাহ বারবার ডাকতেছেন, তওবা কর। জীবন ভর গুনাহ করিয়াও যদি মাথা নত করে চোখের পানি ছেড়ে ডাক দাও, আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। ও যুবক,
থাকলে কি বাবা নামাজ পড়বা? পাও ধরলে কি আর গুনাহ ছাড়বা? বলো। পায়ে ধরিয়া বলতে রাজি আছি রে বাবা, তুমি বুঝো না কোন দিন তোমার মননের ডাক আসিয়া যাবে। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। কয়দিন আর বাঁচবা? এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসে না রে বাবা? এই জীবনে কত যুবকের লাশের জানাজা পড়াইয়া কবরে রাখলাম। এখন থেকে তৈরি হয়ে যাও। আজকে আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করো, গুনার কথা স্মরণ করো। তোমার অন্যায়ের কথা যদি ভাই বেরাদার মা বোনেরা জানতো, কেউ তোমারে ভালো জানতো না। আল্লাহ এত দয়াময়, হাজার অন্যায় করার পরে আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আল্লাহ বরং দয়ার দরজা দিয়া ডাকেন, ও বান্দা তওবার দরজায় ফিরে আসো। এমন একটা রাত্র নাই যেই রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ক্ষমার জন্য ডাকেন না। ও বান্দা আল্লাহর কাছে তওবা করো। হেদায়াত বড় কঠিন জিনিস। আমি বয়ানের শুরু থেকেই কিন্তু হেদায়াত নিয়ে কথা বলছি। হেদায়াত বড় কঠিন। আমি হাফিজুর রহমান হেদায়াতের উপরে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু ভয় ভয় কোন সময় জানি লাইনচ্যুত হইয়া যায়। বড় 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 আলেম, বড় বড় মুহাদ্দিসরাও হঠাৎ লাইনচ্যুত হয়ে গেছে, হঠাৎ করে গোমরা রাস্তায় চলে গেছে। আল্লাহর বড় ভয়। এরে নবীর উম্মতের দল কখন জানি অহংকারে আমাকে অনেক পিছনে ফেলে দেয়। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাবকে মিথ্যা মনে করিও না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, সবাই আমার বান্দা, তবে যারা নেক আমল করবা ফলাফল জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য পরিণাম ফল জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, আজকে পায়ে ধরে 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 নরম নরম কথা বলে বুঝাইতেছি রে বাবা। একটা গরম কথাও তো বলি না। মাঝে মাঝে দুই একটা গরম কথা বের হইয়া গেল নাকি ফাঁকে ফাঁকে ভাইজানদের কাছে মাপ চাই, কষ্ট নিবেন না। আবার মোনাজাতে আল্লাহর কাছে বলি, আল্লাহ মাফ করে দেন। কারণ আমার নবী গরম বয়ান করেন নাই। গরম কথার দ্বারা মানুষের মধ্যে শান্তি আসে না, মানুষের মধ্যে কল্যাণ আসে না। মুসা নবীর মতো ব্যক্তি ফেরাউনের দাওয়াত দিতে যখন যায়, আল্লাহ জানেন জীবনে ফেরাউন না কালেমা পড়বে না, এ বড় বেঈমান। কিন্তু এরপরও আমার আল্লাহ মুসা নবীরে নসিহত করে বলেন, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা নবী, হারুনের নিয়ে আপনি ফেরাউনের দাওয়াত দিতে যান, খবরদার লাইয়িনান নরম নরম কথা বলবেন। নরম কথা দিলের মধ্যে দাগ কাটে, নরম কথা দিলের মধ্যে অ্যাকশন হয়, আসর তৈরি করে। গরম কথা বলবেন না। আমার নবীর কোনো তুলনা নাই। আমার নবীকে আল্লাহ বলেন, ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন। ও নবী, মুমিনদের জন্য বিনয়ের ডানাটা বিছাইয়া দেন। মুমিনদের সাথে খারাপ আচরণ করবেন না। লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার মেজাজটা যদি কর্কশ হতো, মানুষ দলে দলে পালায়া যেত। কিন্তু আপনার ব্যবহার এত সুন্দর, দলে দলে মানুষ কালেমার পতাকা তলে আসে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের বর্তমান তকি উসমানী শাব্দা আমার বারাকাতুহু, তার আব্বা জান, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, মুসা নবীরে যখন আল্লাহ কয় ফেরাউনের নরম নরম কথা বলে দাওয়াত দিবেন, সবাই জানে ফেরাউন কাফের বেঈমান, আল্লাহও জানেন এটা কালেমা পড়বে না, এরপরও নরম কথা বলার জন্য বললেন। শফি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই দুনিয়ার বক্তা জগতের দায়ী যারা উম্মতের দাওয়াত দাও, তোমরা কি মুসা নবীর থেকে বড় মর্যাদাবান হয়ে গেছো? তোমরা যাদের বয়ান করো এরা কি ফেরাউনের থেকে খারাপ? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই উম্মতের ওয়াজ করো, এরা ফেরাউনের থেকে খারাপ? এরা ফেরাউনের থেকে কি খারাপ? না না, মুসা নবীর থেকে তুমি বড় বক্তা না, আর তোমার শ্রোতারা ফেরাউনের থেকে খারাপ না। মুসা নবীরে যদি কাফেরের বেলায় আল্লাহ কয় নরম ভাষায় বয়ান করো, তুমি কেন উম্মতের সামনে পাইয়া ধমক দিয়া কথা বললা? এ তোমার টাকায় চলেনি, তোমার অধিকার কি আছে এর ধমক দেওয়ার? এই যে মানুষগুলো, এ কি আমার মুরিদ? কথা বলে আমার গোলাম? কার গোলাম?
আমি জোর করে আনছি? কে পাঠাইছেন? কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাঠাইছেন। কেন? ওই শিবানীর বয়ান শুনবে, প্রাঞ্জল ভাষায় ধমক দেওয়ার অধিকার আছে আমার? কি আমার গোলাম নাকি আমি যে ধমক দিলাম যে আমার বেতন খাও, মানুষ নাকি আমার কথা? ধমক দিলে আল্লাহ দিবেন, আল্লাহকে আমি ধমক দিতে রাজি না। নবীরে কয় খবরদার ধমক দিবেন না। ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন। বড় আফসোস রে বাবা, ও যুবক, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া মানুষের ডাকো, বুকের সাথে লাগাও। নবী কিন্তু পাগলের মতো উম্মতের নিয়ে পেরেশান, কাছে দৌড়ায়, আবার নামাজের মধ্যে মাওলার কাছে দোয়া করে, আল্লাহ সবার সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দাও। আমি শুধু বয়ানি কইরা গেলাম, দোয়া করলাম কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। উম্মতের হেদায়েতের জন্য দোয়া করলাম কিনা ও আল্লাহর বান্দারা হিসাব দিতে হবে। ও নবীর উম্মতেরা, অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি, ও ভাই আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলার সিস্টেম এক, নাকি বগুড়াওয়ালাদের কাপড় হবে কালো? হ্যাঁ, তাবলিগওয়ালাদের মরণের কাপড় কালো। যে যেই লাইনে হও সবার কাপড় হবে কালার এক, সংখ্যা হবে 3টা। আমি বক্তা হওয়ার কারণে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভারের একটা কাপড় কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক। আজকে বাসায় ছোট রুমে ঘুমাইতে পারি না, মশারি টানায় ঘুমাই। অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে পোকামাকড় যখন আসবে মশারি কইবাইবারে বাবা, ওই কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুন। ও আল্লাহর বান্দারা, আমাদের লাইনে এমন একজন আকাবির পাবেন না করে দিলাই। জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, আবু বকর, ওসমান, আলী সহ কয়জন? তাদের ইতিহাস করে দেখে, আবু বকর কান্না করে করে জীবন কাটাইলেন, ওমরে ফারুকের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না, কান্না কান্না করতে জীবন শেষ। আর আমাদের কান্না নাই, কেউ কান্না করলে পছন্দ করি না। অথচ আল্লাহ পাক বলেন ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন মাছির মাথা বরাবর যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, জাহান্নামের ভয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন। কান্নার বড় দাম। ও যুবক, নিজের গুনার কথা স্মরণ করে একটু তওবার নিয়ত করে ফেলো। জীবনে তো কম গুনাহ করি নাই রে বাবা। হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, জবান, হাত আর চোখ গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো, অন্তরকে পরিকল্পনা গুনাহের থেকে বাঁচাইয়া রাখবো। জীবনে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল এর মতো অন্তর পাথর এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, এরা তওবা করবে না। বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ কোমরের মেজাজ নিয়ে ডুববে গুনাহগার হইয়া। হঠাৎ করিয়া মরণের ভয় যখন অন্তরে আসবে, তখন তওবা করে বলবে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, জীবন ভর অন্যায় করেছি। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে খাঁটি তওবা করে ফেললাম। জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেছে, গলায় ছুরি আসলে মরিয়া যাবেন, তারপরও আর আল্লাহকে বেজার করবেন না। হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া খাঁটি অন্তরে যারা তওবার নিয়ত করতে পারবেন যে আর
দাড়ি কাটবেন না, ছাড়বেন না, নবীর তরিকার বাইরে চলবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে গুনাহগার হবেন না, নবীর মহাব্বত নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তরে খাঁটি নিয়ত থাকে, দুর্বলতা না থাকে, যাদের খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।